মার্চ 2025 এখন দুপুর 1টা বাজে। আজকে রোদ অনেক, গরমও বেশি, কিন্তু সাথে বাতাসও আছে। তো গরুর ঘরেই আছি। তো আজকে আমার গরুর বয়স মানে ঘেরে উঠানোর, ফার্মে উঠানোর বয়স প্রায় 1 মাসের কিছু বেশি। তো আমি যেহেতু নতুন, প্রথম অনেকগুলো সমস্যায় ফেস করতে হয়েছে, এগুলো আমি আগের ভিডিওতে বলছি। তো এই 1 মাসে আর কি 1 মাসের জার্নি কেমন, কোথা থেকে কোথায় আসতে পারলাম, এই নিয়েই আজকে বলতে চাই। আমি অত সাজাইয়ে গুছিয়ে কথা বলতে পারি না, যা যা ঘটে সেগুলোই বলার, সহজ ভাষায় বলার চেষ্টা করি। তো গরু প্রথম আনার পরেই আর কি এই যে খাওয়া দাওয়া এগুলা শুরু করতে করতেই মোটামুটি আমাদের 10-12 দিন চলে গেছে। কি যে 10-12 দিনের বেশি চলে গেছে। ওরা আসলে খাবার মানে একদমই খাবার খেতে চায় নাই। তো প্রথম আমরা খাবার দেওয়া শুরু করছি মানে সকালে 150 গ্রাম, বিকালে 150 গ্রাম, তাও খাইতে চাইতো না। ওরা ভিন্ন জায়গা থেকে আসছে, অন্য খাবারে অভ্যস্ত ছিল। আমার মনে হয় বিশেষ করে আসলে ওই যে ব্রয়লার ফিডে অভ্যস্ত ছিল, যার কারণে আর জায়গাও পরিবর্তন হয়েছে। এই জন্য প্রথম 15-16 দিন তো খেতেই চায় না। আর 15-16 দিন খেতে চায় না, ওই অবস্থায় আমি আসলে নতুন খাবার এক জায়গায় আসছে, খাবার শুরু করে নাই। তো ওই সময় আমি কৃমির ডোজ দিয়ে আরও দুর্বল করতে চাই নাই, এই জন্য কৃমির ডোজ দিতে আমার একটু 16-17 দিন লাগছে আর কি। তো এরপরে আমরা আস্তে আস্তে খাবার বাড়াইছি। খাবার প্রথমে, তারপরে 300 গ্রাম থেকে রেগুলার 500 গ্রামে গেছি, 500 থেকে 700, 800, 1000, তো এই পর্যন্ত আসছি আর কি। এখন মানে 2 কেজি, 2.5 কেজি। তো এখন মোটামুটি এই যে প্রায় 1 মাসের একটু বেশি, হয়তো 10 দিন বেশি। তো এখন আমি খাবার দিই, সকালে দেই 1300 গ্রাম দেই, 1 কেজি 300 গ্রাম। বিকালে একটু খাবার নিয়ে একটু করতে চায়, খেতে চায় না, একটু খামখেয়ালি করতে চায়, এই জন্য বিকালে একটু কম দিই, 1 কেজি 100-200 গ্রাম এরকম দেই। তো বর্তমানে এরকম খাবার চলতেছে। আর এর ভিতরে কৃমির ডোজ করানো শেষ। প্রথমে বোলাস দিছি, তারপরে এই যে ওষুধ ইটা দিছি, আপনি যে কলিজা কৃমির নাইট্রোনেক্স দিছি, তারপরে কালকে আইভারমেকটিন দিলাম। আর এর ভিতরে লিভার টনিক আমি খাওয়াই না, লিভার টনিক ইঞ্জেকশন দিছি। আরও জিঙ্ক খাওয়ানো হয়েছে। আর এক ডোজ ক্যাটাফোস 1 ডোজ গেছে, আর AD3 গেছে 1 ডোজ। তো আইভারমেকটিন আর দিলাম, লিভার টনিক দিলাম। এবার এর কিছুদিন পরে হয়তো আবার অন্য হয়তো ক্যাটাফোস যদি লাগে, দেখি যে খাবার নিয়ে সমস্যা করতেছে, AD3 এগুলা যদি দেওয়া লাগে তাইলে দেব। তো এখন খাওয়া মোটামুটি ওইভাবে চলতে আছে, তাও মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, জানি না কীরকম হইতে আছে। অনেকেই বলতে আছে যে হ্যাঁ ঠিক আছে হইতে আছে, কিন্তু আমার মনে হইতেছে আর একটু ভালো হওয়া উচিত। এগুলো যদি আসলে সত্যি বলতে, যদি আমার অনেকে বলে ভাই ব্রয়লার ফিড খাওয়ান, ব্রয়লার ফিড খাওয়াইলে আরও গরু ভালো হইবে, কিন্তু আমি ব্রয়লার ফিড অত দাম দিয়ে খাওয়াইতে রাজি না। দেখি কি হয়, এখনও হাতে সময় আছে। তো গরু মোটামুটি যে একদম পরিবর্তন শুরু হয় না, শুরু হয়েছে। মোটামুটি ওর যে ঘাটতি ছিল, এই ঘাটতিগুলো কাটাই উঠছে। তো এই গরুটা অনেকটাই ফিরছে, এই ছোট কালোটা। আর এই কালোটা পরে নিয়ে আসছি, এই কালোটা এখন পর্যন্ত 81 মানে 1 মাস হয় নাই। ওর এখনও আর কি পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারে নাই, তারপরেও শুরু করছে খাওয়া দাওয়া। তো এই অবস্থা চলতেছে আর কি, দেখি কি হয়। আর খাবার আমরা নিজেরাই বানাই, বাইরের কোনো কেনা খাবার খাওয়াই না, সব নিজেরা বিভিন্ন উপাদান নিয়ে আসি, তারপরে খাওয়াই। তো চলতেছে আর কি, দেখি কি হয়। আর কারো কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, একদমই নতুন। ধন্যবাদ।